হ্যালো ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমি তাজুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা আইন বিষয়ক আরেকটি বিষয়, যেমন ফৌজদারি কার্যবিধির 491 ধারা অনুযায়ী হেবিয়াস কর্পাস এবং সংবিধানের 102 সাব অনুচ্ছেদ 2 খ এবং অ অনুচ্ছেদ অনুযায়ী হেবিয়াস কর্পাসের পার্থক্যের বিষয়টি আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। এটা সংবিধানের 102 উপ অনুচ্ছেদ 2 খ এর অ অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন রিট অফ হেবিয়াস কর্পাসের আদেশ দিতে পারে। তো দ্যাট মিনস অন দ্য অ্যাপ্লিকেশন অফ এনি পারসন সি আর্টিকেল 102 সাব আর্টিকেল 02B1 491 ধারাতে বলা হয়েছে যে হাইকোর্ট ডিভিশন যখন প্রয়োজন মনে করেন তখন এই রকম আদেশ দিতে পারেন। এখানে কোনো ব্যক্তির কথা উল্লেখ করা হয়নি কার আবেদনের প্রেক্ষিতে। দ্যাট মিনস ইট মে বি ইউজড সুও মোটো বাই দ্য হাইকোর্ট ডিভিশন। দেয়ার ইজ অ্যান স্কোপ টু ইউজ ইট ওন জুডিশিয়াস মাইন্ড টু গিভ অ্যান অর্ডার আন্ডার সেকশন 491 মিনস ফৌজদারি কার্যবিধির 491 ধারা। সেকশন 491 uses the same sentence that I quote the High Court Division when it may thinks fit direct for habeas corpus. 102 সাব আর্টিকেল 2 খ এর অনুচ্ছেদ অনুযায়ী যে ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে তাকে হাইকোর্ট ডিভিশনে সামনে উপস্থাপনের কথা বলা হয়েছে। তো বন্ধুরা, এখানে রেফারেন্স দেখতে হবে আর্টিকেল 102 সাব আর্টিকেল 2B1। 491 ধারা অনুযায়ী হাইকোর্ট ডিভিশন বেশ কয়েক ধরনের আদেশ দিতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে যে ব্যক্তিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে বা হতে পারে সেটা ব্যক্তিগত কাস্টডিতে অথবা পাবলিক কাস্টডিতে, তাকে যেন মুক্ত করে দেওয়া হয়। এটা রেফারেন্স সেকশন 491(01)B দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 102 খ এর অ অনুচ্ছেদ অনুযায়ী হেবিয়াস কর্পাস এবং 491 ধারা অনুযায়ী হেবিয়াস কর্পাস আদালতের কাজের পার্থক্য ও অনেক। তো অ্যাজ পার সেকশন 491 সাবসেকশন 1A and C, any person who is in detention or whose whereabouts is unknown in both the cases, court may order to produce any person in front of it. The ambit section 491 is much wider than article 102 sub article 2B Roman 1 of the Constitution of the People's Republic of Bangladesh, as observed by the Honorable High Court in Said Razia Begum versus Bangladesh 40 DLR 1988-210 cases. Under section 491 some directions can be given. Produce a person, set a person free, order to remove a person from one's custody for the purpose of trial. Whereas under article 102 sub article 2B Roman 1 only a single order to produce a person can be made. Different story of the case. The scope of article 102 is wider in a different context. When there is no efficacious remedy available, that article 102 can be applied by High Court Division, but when the matter is only about habeas corpus, that scope of section 491 is wider than article 102. Said Razia Begum versus Bangladesh 40 DLR 1988-210। এখানে এই বিষয়গুলো habeas corpus to have the body by person before the court, এইটা হচ্ছে যে মূল কথা। habeas corpus মানে শারীরিকভাবে হাইকোর্ট ডিভিশনে যখন কোনো মামলা কোনো ব্যক্তিকে তাকে খুঁজে বের করার প্রয়োজন রয়েছে, হাইকোর্ট মনে করলে এই হ্যাবিয়াস কর্পাস এবং তাকে মুক্ত করে দিতে হবে এবং তাকে সশরীরে আদালতে হাজির হয়ে তাকে রিটটি দায়ের করতে হবে। তো বন্ধুরা, আজকে এই হ্যাবিয়াস কর্পাস নিয়ে এবং ফৌজদারি কার্যবিধির 491 ধারা ও সংবিধানের 102 সাব আর্টিকেল খ এর রোমান 1 অনুযায়ী এটার মধ্যে কি মৌলিক পার্থক্য সেটি আমরা দেখলাম। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং আইন বিষয়ক নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।